প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর ৬ নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় ৬ নং পৃষ্ঠা কাজ। দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো। অর্থাৎ তোমাদেরকে কৃষিভিত্তিক এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো আলাদাভাবে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য: ১. লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। ২. প্রথমে নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করলেও কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। ৩. যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়ত, মানুষ সেসব জমিতে চাষ করত। ৪. কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। ৫. কৃষিকাজের উপযুক্ত স্থানে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। ৬. এই সমাজের কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। এবং ৭. কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এরপরে হলো শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। ১. এই সমাজে ইউরোপীয় মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে। ২. এ সমাজ শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। ৩. এ সমাজে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। ৪. এ সমাজে বিদ্যুৎ আবিষ্কার হয় এবং স্টিম টারবাইন নামক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ৫. বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। ৬. দ্রুতগামী জাহাজ ও রেলের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। ৭. কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। এবং ৮. বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার শুরু হয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবার বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।